ডানকুনিতে সেখানে গোডাউনে বিধ্বংসী আগুন, একেবারে আগুনে লেগে কিন্তু পুরো যে গোডাউন রয়েছে সেই গোডাউন ভস্মীভূত হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগে থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কিভাবে আগুন লাগলো, এই মুহূর্তের কি পরিস্থিতি একবার দেখাও। দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে কিন্তু 10টি ইঞ্জিন কাজ করছে, যেটা দমকলের যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে। দেখাবো সেই ছবিটা। এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও যেহেতু এই যে কারখানা যে মাঝখানে সেট, সেই সেটটি কিন্তু ভেঙে যেহেতু নিচে পড়ে গেছে, তার ফলে ভিতরে যে দাহ্য পদার্থ আছে সেই দাহ্য পদার্থ কিন্তু এখনো আগুন নেভাতে পারছেন না দমকলের আধিকারিকরা। তোমাকে বলে রাখি তোমাকে এই যে দমকলের যারা আধিকারিকরা রয়েছে, তারা যেখানকার যে রয়েছে কর্মীরা, তারা কিন্তু এখন আগুন নেভাচ্ছে। তোমাকে ছবিটা যদি দেখায়, দেখো এই যে জায়গা, সেই জায়গা কারখানার যে বিভিন্ন যে সেট, সেই বিভিন্ন সেট কিন্তু ভেঙে একদম নিচে পড়ে রয়েছে। এবং ওষুধের যে প্যাকেট, যেহেতু এটা গোডাউন ছিল, সেই ওষুধের যে জিনিসের প্যাকেট সেগুলো কিন্তু রয়েছে। দেখো এই যে কারখানার যে গেটের যে শাটার, সেই শাটারটা কিন্তু ভেঙে একদম মাটিতে পড়ে রয়েছে। এবং দমকলে যেহেতু প্রচুর 10টি ইঞ্জিন রয়েছে, পাশাপাশি তারা কিন্তু ভিতরে এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ এই যে কারখানা পুরো সেটটাই ভিতরে যেহেতু ঢুকে গেছে, ভিতরে যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেই দাহ্য পদার্থতে এখনো আগুন রয়েছে বলে দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই আগুন নেভাতে গেলে এখানে ক্রেনও আনা হচ্ছে, ক্রেন দিয়ে এই যে জিনিস যে ভেঙে গেছে যে জিনিসগুলো, সেগুলো সরিয়ে ভিতরে যে দাহ্য পদার্থ রয়েছে সেগুলোকে সামনে এলে তবেই কিন্তু দমকল আধিকারিকরা সমস্ত যে আগুন সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারবে। তোমাকে যদি একটা ছবিটা দেখায়, দেখো কারখানার ভিতরে দেখো একের পর এক কিন্তু দমকল আধিকারিকরা কাজ চালাচ্ছে। এবং এই যে রাস্তা